নির্ঘাত এই গরুটার থেকে এই গরু 2 মণ গোস্ত বেশি দান কইলাম। 4 মণ গোস্ত যদি না হয় আমার নামটা ফিরে রেখে, ঠিক না কথা? না হলে কইয়েন আমারে, 2টা কথা কইয়েন বাজারে 10 জনের সামনে যান, কইয়া দিলাম যেটা কইছি কইছি। এই তাইলে 4 মণ 6 মণ এটা হিসাব করে আপনি কি করবেন? এটা হিসাব করলে তো আপনি এভাবে মিলান 1 লাখ টাকা 550 টাকা গরুর গোশতের কেজি, তো এমনি মিলান, এমনি মিলাই দেন। তাহলে এই জন্য মূল মাকসাদ কি না গোশত কতটুকু হবে এটা না, বরং হৃষ্টপুষ্ট সুন্দর যতটা সম্ভব নিজেদের সাধ্যের ভিতরে অতটুকু সুন্দর উত্তম হৃষ্টপুষ্ট কুরবানি করে। আল্লাহর জন্য কুরবানি দিতে গিয়া জোহরের নামাজ ছুটে গেল, আসরের নামাজ ছুটে গেল, আপনি কারে বুঝান? হ্যাঁ, আল্লাহর জন্য কুরবানি দিছেন এটা কারে বুঝাইছেন? আমার আমরা বেকুব, আমরা চিড়া খাই, আমরা বুঝি নাই। আল্লাহর জন্য যিনি কুরবানি দিবেন, আপনি প্রয়োজনে লুঙ্গি জামা বদলাবেন, অসুবিধা কি? কথা বলে আপনার গায়ে যদি রক্ত লাগে, ময়লা লাগে, পেশাব লাগে, আর আপনার বাড়িতে যদি সম্মানী কোনো মানুষ আসে, তখন আপনি তো গায়ে রক্ত, ময়লা, পেশাব এগুলোর কারণে তার সাথে তো আর দেখা করতেন না, বলে না আপনি যাইজ্ঞান আমি আর আপনার লোকে দেখা করতেন না। বরঞ্চ আপনি কি বলবেন? যে আমি জামা বদলাই নেই, ঠিক না কথা? আপনি নামাজ পড়বেন, জোহরের নামাজ একবারে গুছাইয়া এরপরে গিয়ে নামাজ পড়ব ও মাগরিবের ওয়াক্তে। কেন? অসুবিধা কি? 2 বার হইলে 2 বার বদলাবেন লুঙ্গি, জোহরে একবার বদলাবেন, আসরে একবার বদলাইবেন, অসুবিধা কি? প্রতি বছর করি, এই বছর না করলে কেমন হয়? সেই তো তারা মেয়ের বাড়ির থেকে, ছেলের বাড়ির থেকে, শ্বশুর বাড়ি থেকে 10-20 জন মানুষ খাওয়াইতে হবে। এমনি গোস্ত কিনলেও তো 10-15 কেজির দাম, কম হইতো না। এই গড়ে এতে 100 দিয়া লাই, এই তো ভালা। এই ঘুরে গেলে তো সমানে চাও 15,000 করে পাওয়া যায়নি, 12,000 করে পাওয়া যায়নি, আর কি 100 দিয়ে লাই। এই যে কুরবানি, এটা স্পষ্ট বোঝা যায় কিনা যে গোস্ত খাওয়ার কুরবানি? এই কারণে দিছে যে এই গোস্ত কিনলে যে কথা, আর এমনি কুরবানি এতে বেলা 100 দিয়া লাই। হ্যাঁ, এই এটা তো স্পষ্ট বোঝা গেল যে এই লোক গোস্ত খাওয়ার নিয়তে কি দিছে? কুরবানি দিছে। ফুকাহায়ে কেরাম বলছেন, যেই ব্যক্তির আয়ের সম্পূর্ণ অথবা অধিকাংশ, সম্পূর্ণ বা অধিকাংশ হারাম উপার্জন, ফুল্লি সুদখোর, অথবা উপার্জনের অধিকাংশ অংশই সুদ, হারাম খায়, এই লোকের সাথে কোরবানি না করা। কারণ হারাম টাকা দিয়ে কোরবানি দিলে এই কোরবানি আদায় হবে না, স্পষ্ট কথা। বরং হারাম সম্পদ সদকা করে দেওয়া ওয়াজিব, সদকা করে দিতে হবে। এজন্য বলতেছি নিয়তের ক্ষেত্রে ঝামেলা হলো এটাই, অংশীদাররাও সকলের কি হইতে হবে? ভালো হইতে হবে, দিল মধ্যে আল্লাহর জন্য করতেছে। তাহলে এই জন্য আসলে কুরবানি ওয়াজিব এবং আল্লাহর জন্য দিচ্ছে, আল্লাহ সন্তুষ্টির জন্য। এই নিয়তটা একাকী ব্যক্তিরও, অংশীদারও, একাকী দিলেও একই কথা,
তাকেও কি রাখতে হবে? নিজের দিলের মধ্যে এই কথা রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কুরবানির গোশত, রক্ত এর কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছবে না, শুধুই কেবল তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহ তাআলার ভয়, এটাই তোমাদের দিলে কেমন ছিল, এটাই কেবল পৌঁছে। আমরা আগেও বলছি আপনাদের কাছে, হাবিল তার ভাই কাবিলকে বলছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে ভাই নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করে তার কুরবানি যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য আছে, আল্লাহর জন্য করার এই নিয়ত আছে, ওই ব্যক্তি কুরবানি আল্লাহ কবুল করবে। কুরবানির জন্য খুব খেয়াল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম আমালান ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন একজন ইমানদারের জন্য আল্লাহর নিকট কুরবানির প্রাণী জবাই করা, কুরবানির প্রাণীর রক্ত প্রবাহিত করা, এর চাইতে উত্তম দামি কোনো আমল আল্লাহর কাছে নাই। তার মানে সেদিন আল্লাহর কাছে খুব প্রিয় এটাই, আল্লাহর জন্য প্রাণী জবাই করা। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানির পশুর রক্ত জমিনের মধ্যে পড়বার আগে আগেই কুরবানির দিল যদি সুন্দর হয়, নিয়ত যদি ঠিক হয়, প্রাণীর রক্ত মাটিতে পড়বার আগে আগে সেই কুরবানির খবর আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করে। ফাতিবু বিহা নাফসান, এই শেষ শব্দ, ফাতিবু বিহা নাফসান। নবী বলেন, অতএব তোমরা খুশি খুশি দিলে, খুশি খুশি দিলে কুরবানি করো। বিপদে পড়িয়া, ঠেকায় পড়িয়া, নিরুপায় হইয়া, ইজ্জত বাঁচাইতে গিয়া, সমাজে চলতে গিয়ে, মানুষের মুখ থেকে বাঁচার জন্য, লোক লজ্জা ইত্যাদি কোনো কারণ, এজন্য না, বরং আল্লাহর ইবাদত পালন করতেছ এই খুশি দিলে রাইখা, যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এজন্য করতে পারতেছি, এই দিলের মধ্যে এই খুশি রেখে এটাকে জরিমানা, এটাকে কোন রকম বোঝা, এটাকে কোন রকম ঝামেলা এরকম মনে না করে খুশি খুশি দিলে আল্লাহর জন্য কুরবানি দেওয়া। দেখেন রব্বুল আলামিনের কি পরিমাণ ইহসান, শুধুমাত্র এই উম্মতে মুহাম্মদীকে হযরতে আদম আলাইহিস সালামের আমল থেকে হাবিল এবং কাবিলের মাধ্যমে কুরবানি শুরু হয়েছে। তাইলে আমাদের নবীর আগে প্রায় 1,24,000 বা 2,24,000 বা তার চাইতে বেশি কিংবা কম, এই যে লক্ষের চাইতে বেশি নবী এবং রাসূল আসলো, কোন নবীর আমলে কুরবানি তো ছিল, কিন্তু কুরবানির প্রাণী, কুরবানিকৃত জিনিস যিনি কুরবানি করলেন তিনি এটা উপভোগ করা, ভক্ষণ করা, এটার থেকে উপকৃত হওয়া, এর কোনো অনুমতি ছিল না।
শুধুমাত্র আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে আমাদেরকে আমাদের গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। তাহলে আপনি একটাবার শুধু চিন্তা করেন যে কোরবানির প্রাণীটা জবাই করার পর সেই গোশতের পুরাটাই আমরা নিজেরাই খাচ্ছি, গরিবরে দিল তো এই মানুষেরই তো দিতেছি, কথা বোঝেন না, খাওয়ার জন্যই তো দিতেছি নাকি ফালায় দেওয়ার জন্য? তাইলে মানে সহজ কথা, খাওয়ার তো কি পাচ্ছি আমরা, আমি খাই আর গরিবে খাক, আত্মীয় খাক, একই তো কথা হলো। খাওয়ার যে অনুমতি দিলাম আল্লাহ তাআলা দিলেন, এটা কি পরিমাণ ইহসান। তাহলে আমি বললাম আমি আল্লাহর জন্য, আবার আমি গোশত খাইতেছি, তাহলে আমি তো পুরাটাই ফেরত নিলাম, তাহলে আল্লাহ কি নিলেন? আল্লাহ তাআলা বলেন এটাই বোঝো বান্দা, তোমারটা তোমাকেই দিলাম, তোমার দিলটা শুধু আমি নিলাম, তোমার দিল শুধু আমি নিলাম, আমি আর আলাদা তেমন কিছু চাই। এমনও যদি হইতো যে 3 ভাগের 1 ভাগ আগুনে পোড়াইয়া ফেলবে, রেখে আসবো অন্যত্র, এমনও তো না। 3 ভাগের 1 ভাগ বাটোয়ারা করে যা দিচ্ছ তা তো গরিবকেই দিতেছে, তো সে তো মানুষই খাইতেছে। এজন্য নিয়ত অত্যন্ত জরুরি একটা বিষয়। কোরবানির ক্ষেত্রে এটাকে বোঝা মনে না করা, ঝামেলা মনে না করা, কষ্টকর মনে না করা, বরং আল্লাহ তাআলার ইবাদত হুকুম মনে করা। আর যেখানে আমাকে এমনিতেই গোশত দিচ্ছে, খাওয়ার অনুমতি দিতেছে, সেখানে গোশত খাওয়ার নিয়ত করার আর দরকার কি? আমি তো এটা এমনিই পাইতেছি। আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারা, তাহলে এই কারণে এখানে সবচেয়ে বড় কথা হলো রোজার মধ্যে আপনি খাওয়ারই অনুমতি পান না। এখানে কথাটা মনে রাখেন, রোজার মধ্যে বিধানটাই হলো খাওয়ার অনুমতি নাই, যার কারণে আল্লাহর সন্তুষ্টি কামনা করা অনেকটা সহজ। এখানে খাওয়ার অনুমতি পুরা আছে, এই অবস্থায় আল্লাহর সন্তুষ্টি খেয়াল রাখা, ঠিক মতো রাখতে পারা, এটা একটু কষ্টকর। নির্ঘাত এই গরুটার থেকে এই গরু 2 মণ গোশত বেশি জান কইলাম, 4 মণ গোশত যদি না হয় আমার নামটা ফিরিয়ে রেখে, ঠিক না কথা? না আইলে কইয়েন আমারে, 2টা কথা কইয়েন, বাজারে 10 জনের সামনে যান, কইয়া দিলাম, যেটা কইছি কইছি। এই তাইলে 4 মণ 6 মণ এটা হিসাব করে আপনি কি করবেন? এটা হিসাব করলে তো আপনি এভাবে মিলান, 1 লাখ টাকা 550 টাকা গরুর গোশতের কেজি, তো এমনি মিলান, এমনি মিলাই দেন। তাহলে এই জন্য মূল মাকসাদ কি না গোশত কতটুকু হবে এটা না, বরং হৃষ্টপুষ্ট সুন্দর, যতটা সম্ভব নিজেদের সাধ্যের ভিতরে অতটুকু সুন্দর উত্তম হৃষ্টপুষ্ট কোরবানি করে, পশু কোরবানি। তাহলে আমি আপনাদের কাছে মূলত প্রথম বলে নিলাম যে কোরবানির ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো আমাদের নিয়ত, আমাদের দিল। আল্লাহ তাআলা আমাদের দিল চায় আমরা যেন তাকওয়া, আমাদের অন্তরে যেন আল্লাহর ভয় থাকে, আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর জন্য করতেছি এটা থাকে। এখানে আরেকটা সাথে সাথে কথা, আল্লাহর সন্তুষ্টির নিয়ত এই শব্দটা বলতে গিয়ে আল্লাহ তাআলা তাকওয়া এই শব্দটা ব্যবহার করছে। তাকওয়া এখানে এই জরুরি কথা হলো শুরু থেকেও হাবিলও বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ নিজে বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই ক্ষেত্রে জরুরি তাকওয়ার একটা মূল অর্থ হলো গুনাহ থেকে বাঁচা। তাকওয়ার মূল অর্থ কি বলেন? গুনাহ থেকে বাঁচা।
তাহলে যেই ব্যক্তি কোরবানির ক্ষেত্রে কোনো গুনাহ তার দ্বারা হলো না, তাহলে তার ভিতরেই তাকওয়া ছিল, তার কোরবানি আল্লাহ কবুল করলেন। তাহলে এক নাম্বার, আপনি যে কোরবানি করবেন, আপনার উপার্জন যদি হারাম হয়, তাইলে আপনার ভিতরে তাকওয়া আছে? তো আপনি এরপরে শিক্ষেররা কইলে কি যে আমি আল্লাহর জন্য দিতে আছি? আপনি যদি মাইক নামাইও কর যে গ্রামবাসী শুনে রাখেন আমি আল্লাহর জন্য গরু কোরবানি দিতেছি, আমরা তো জানি আপনি হারাম করেন। কথা বুঝেন? তো আমরাই জেনে জানি, মানে পাবলিকে জেনে জানে, সেখানে আল্লাহ তো এর আগে জানে। জানে কিনা বলেন না? হ্যাঁ, তাইলে এজন্য আল্লাহ বলেন তাকওয়া যায়। তাকওয়া, তাকওয়ার প্রথম অর্থ এটা গুনাহ থেকে বাঁচা। তাহলে রোজগার হারাম হইতে পারবে না, হারামের টাকা দিয়ে হইতে পারবে না। আজকে যে কাবাঘর দেখতেছেন, এই যে কাবাঘর, এই কাবাঘর যেটুকু জায়গায়, এই কাবাঘরের সাথে আরেকটু জায়গা আছে, অর্ধেক ওয়ালওয়ালা, হাফ ওয়াল, এটাকে হাতিমে কাবা বলে। মক্কার কুরাইশরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, নবুয়তের আগে, ইসলাম প্রচারের আগেই, তারা একটা তুফানের কারণে, মানে বাঁধ ভেঙে পানি বেশি আসার কারণে সব কিছুর সাথে কাবাঘর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কাবার দেওয়াল ধসে পড়ছিল। তো মক্কার কুরাইশরা তারা তখন এই কাবাঘর পুনরায় আবার নির্মাণ করছিল। তো যেই যুগে তারা মূর্তি পূজা করত, যেই যুগে তারা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অবৈধ উপার্জন বেশি করত, কারণ ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণীই বলে নাই। কথা বোঝেন নাই? নবীজির বয়স 35, ইসলামের বাণীই বলে নাই, তখন কোরআনে নাজিল হয় নাই। ওই সময়েও এই মক্কার কুরাইশরা নিজেরা সিদ্ধান্ত নিছে, আমরা কেবলমাত্র আমাদের মধ্যে যাদের হালাল রোজগার, বৈধ আয়, যার যতটুকু আছে, শুধু কেবল অতটুকু থেকে দান করে সংগ্রহ করে এরপরে ওই টাকা দিয়া আমরা আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করি। ওই সময় যখন তারা কাফের, মুশরিক, মূর্তি পূজক, তখন তাদের দিলের চেতনাটা কেমন ছিল। এরপরে বানাইতে গিয়ে যখন আর হালাল টাকা কোনোভাবেই আর নাই, মিলাইতে পারতেছে না আর, এই তখন এই হাতিম, এই হাফ ওয়াল যেতটুকু বাদ দিছে, এটা সহই কাবা। এজন্য হাজী সাহেবরা এটা বাদ দিয়েই তাওয়াফ করে, মানে এটার পরের থেকে আমরা তাওয়াফ করি। তাইলে তারা ওইটুকু অংশ আর করে নাই, মানে পুরা ঘরটা বানায় নাই, কারণ তাদের কাছে আর কি নাই, হালাল টাকার কোনো ব্যবস্থা আর ছিল না। তাহলে যেই যুগে কাফের, বেঈমান, আল্লাহর চিনে না ঠিক মতো, আখিরাত চিনে না, অর্থাৎ ইবাদতই করে না, সেই যুগে পর্যন্ত তাদের ও ইব্রাহিম আলাইহিস সালামের সেই শিক্ষার কিছুটা আসর তাদের মধ্যে ছিল, যার ফলে তখনও তারা বলছে যে হালাল উপার্জন দিয়ে আমরা আল্লাহর ঘর বানাবো। সেখানে আজ জলজ্জান্ত মুসলমান, আপনি পরিপূর্ণ মুসলমান, আপনার নবীকে চিনেন, আল্লাহকে চিনেন, কোরআন চিনেন, আখিরাত চিনেন, কবর চিনেন, হাসর বুঝেন, মিজান, ফুলসিরাত সব আপনারা আমরা বুঝি। সেই অবস্থায় এই সময়ে আমার হারামের টাকা দিয়া কোরবানি করে সওয়াব আশা করা সম্পূর্ণ নাজায়েজ। হারাম থেকে নেকি আশা করা জায়েজ নাই, কোনোভাবেই বৈধ না।
এজন্য তাকওয়া জরুরি। গুনাহ থেকে বেঁচে থাকা। আর 1 নাম্বার গুনাহ অবৈধ রোজগার। 2 নাম্বার খেয়াল করে দেখেন, আমাদের তাকওয়ার মধ্যে একটা বড় রকমের ঘাটতি আছে। আমাদের সমাজ, আমরা এমন এক জাতি মুসলমান এখন, ইবাদতের এমন কোন খাত, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য, এমন কোন ইবাদত একজন মুসলমানের জীবনে যত রকমের ইবাদত আছে সব কিছুর মধ্যে আমরা লৌকিকতা, প্রদর্শনী অথবা গুনার মিশ্রণ প্রত্যেকটার মধ্যে বিশেষ পিওর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম সম্মত ইবাদত ঠিক যেভাবে যোগ দিয়া দিয়া নতুন কিছু কিছু আমরা মূল চেতনা, মূল ইবাদতটাকে বরবাদ করে দিচ্ছি। আজকে কি খামখেয়ালি, গরুর বাজারের মধ্যে ঢোল তবলা ডাক ঢোল বাজাইয়া বড় গরু নিয়ে যায়, আবার যিনি কিনে ওই ডাক ঢোল সহ বাড়িতে করে এটা বাজাইতে বাজাইতে এরপরে বাড়িতে যায়। অপদার্থ কোথাকার। আমি তো বলি গরুর জন্য ডাকডোল না বাজাইয়া তোর লাইগা ডাকডোল বাজাইলে বাজাইছে, কারণ গরু আর বুঝে কি, কথা বোঝেন না। গরুরে এত বাদ্য বাজাইলে গরু তো আর নাচে না, গরু তো আর বোঝে না যে এটা আমার জন্য বাদ্য বাজায় না, গাড়ির হর্ন বাজায়। তার চাইতে ভালো তুমি যে কোরবানি দিছো এই বড় ডলফিডুন না গরু, তোমারে লইয়া গরুরে জাগাত রাইখা তোমারে একবারে ওই ব্রিজ থেকে এই ব্রিজ পর্যন্ত, কলেজের ব্রিজ থেকে শান্তির বাজারের ব্রিজ পর্যন্ত আড়াইলে যে উনি, আপনারা সবাই গ্রামবাসী দেখেন, উনি সেই ভাগ্যবান যিনি 3 লাখ টাকা দিয়ে গরু কিনছে। তো এবার আমরা প্রথম উদ্যোগ নিলাম গরুরে না ফিটটা উনারে ফিটলাম, মানে উনার উপলক্ষে যেহেতু, তাইলে না এটা খুব বেশি ফেসবুকে দিলে সারা বিশ্বে এটা ছড়ায় ছড়ায় যে আজীব কারবার। এই প্রথম পৃথিবীতে ফরদাবাদে এত সুন্দর ঘটনা ঘটছে যে কি গরুরে দোল না ফিটটা মানুষের দোল ফিটছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত, বেটা শরম থাকা উচিত। বিবেক যদি মরে না যায়, পচে না যায়, কি আশ্চর্য কথা। এজন্য এটা খুব খেয়াল করা। এই ঢাক ঢোল পিটানো কোনোভাবেই আপনি বলেন নেকি তো দূরে থাক, এটার দ্বারা আল্লাহর জন্য করতেছেন এটা বোঝা যায়। কথা বলেন, আল্লাহর জন্য করিলে এই শিক্ষা দিয়েছেন কেন? বড় গরু যিনি কিনছেন ওনারে পেপারে দিতে হবে, ওনারে সংবাদে দেখাইতে হবে, এই গরুটা দেখাইতে হবে। কি আশ্চর্য! সারা বাংলাদেশের মানুষ টেলিভিশনে বড় গরুওয়ালারে দেখছে, কি হয়েছে এরপরে ওনারে দিয়া এরপরে কি কোরবানির পানিটা জবাই হওয়ার পরে আমনেরে কেউ ঘাসও তো খাইতে দিত না। আমনের খবর লয় কি ফাও, এটা বেহুদা কাম না? বলেন এটা অনর্থক কাজ কিনা বলেন। এই জন্য তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি। কোনোভাবেই প্রদর্শন, লোক দেখানো, 3 লাখ টাকা গরু, 2 লাখ টাকা গরু, এটা কোনো আশ্চর্যের কিছু না, এটা খুব মারাত্মক কিছু না। 2, 4, 5 লাখ টাকা এখনকার সময়ে বর্তমান যুগের হারে খুব বেশি কোনো টাকা না। কাজে এটার আমরা করে এত বিরাট কিছু মনে করলেন,
এটা একবার এইভাবে দেখাইতে হবে, পুরাটার গায়ের মধ্যে জড়ি, তারপরে দিয়া শিংয়ের মধ্যে, গলার মধ্যে পুরা গরু সাজানো। তার চাইতে মানুষ সাজাইলে ভালো ছিল। গরুর সাজাইয়া কি লাভ? গরু তো অবুঝ, বুঝে না। যিনি কিনছে উনারে সাজাইলে ভালো আছে, যে এটা একটা চিড়িয়াখানা দেখেন, যে উনি এক ধরনের উনারে সাজাই। এই জন্য অনুরোধ করলাম, কথাটা শক্ত করে বললাম, মেহেরবানি করে আমরা প্রত্যেকেই এই গুনাহ থেকে বেঁচে থাকতে। 3 নাম্বার, গরুর ক্ষেত্রে স্বাভাবিকভাবে মাসআলাও বুঝা, অপরকেও না ঠকানো। অর্থাৎ গরু যে বাজার থেকে কিনে, এখানে একটা গুরুত্বপূর্ণ তাকওয়া আছে। সেটা হলো, বাজার যারা ব্যবস্থাপনা করে ডাকে, তারা হাসিল চায়। আর এই হাসিল থেকে বাঁচার জন্য অনেক ক্রেতা, অনেক সাধারণ মানুষ অনেক ছলছাতুরি করে। কথা বুঝেন নাই? এটা কোনোভাবেই ঠিক হলো না। এক্ষেত্রে দুনো দিক মনে রাখা, যে বাজারওয়ালারা বলল হাসিল ছাড়া কোরবানি দিলে আপনার কোরবানির মধ্যে বাজার কমিটিও কি রইল, শামিল রইল। এই কথাটাও বাড়াবাড়ি। আবার আমনে বিক্রেতারে বললেন যে আমনে নিগাইয়েন, কইবেন বেচা হইছে না। বুঝেন নাই কথা? পরে আমি বাড়ির থেকে নিব। কথা বুঝছেন কেন? আপনি 70,000 টাকা দিলেন, 80,000 টাকা দিতে পারলেন, 90,000 টাকা দিতে পারলেন, আর এখানে 1,000 টাকা দিতে পারবেন না। এটা তো সম্পূর্ণ নিচু মানসিকতার কথা। এটা তো ছোট মানসিকতার কথা। এটা কেমন কথা হলো? কেন আপনি এটা করিলেন? এটা আপনি আপনার এই গরুর খরচের মধ্যে ধরেন। 80,000 টাকা খরচ না, 90,000 টাকা খরচ হয়েছে না, তো আর এখানে অসুবিধা। এজন্য আমাদের কিতাবের মধ্যে কথা লেখা আছে, বাজার বা এই ব্যবস্থাপনা কমিটিও যেন জুলুম না করে। এটা পরিষ্কার লেখা আছে যে হাসিলের নামে যেন তারা জুলুম না করে। এরকম যে অনেক বেশি কি অন্যায়ভাবে জবরদস্তি করে বেশি নিচ্ছে, এটার জন্য তারা বরং ওই হাসিলওয়ালাদেরও বলা উচিত, আপনি যেরকম কইছেন হাসিল না নিলে আপনার কোরবানির মধ্যে আপনারা স্বামী জুলুম করলে, তা আপনিও এরকম যত গরু বেচা হয়েছে সবগুলোর হাসিলের মধ্যে যতগুলো জুলুম হয়েছে এটার মধ্যে আপনিও স্বামী। আপনি মনে রাখবেন। কথা বোঝেন নাই? তাহলে কাজে উভয় পক্ষকে এখানে কি রাখতে হবে? ইনসাফ থাকতে হবে। ওরাও জুলুম করতে পারবে না, আর ক্রেতাও ধোঁকা দিতে পারবে না। এটা তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে গুনাহমুক্ত থাকা চাই। আমার কোরবানির মধ্যে কোনো গুনাহযুক্ত হইতে পারবে না। কোরবানির এই প্রাণীটাকে সারাক্ষণ মোবাইল দিয়ে ছবি তোলা, মেয়েরা, নারীরা, মা মেয়েরা, এরা এই গরুটার সামনে বারবার এসে ছবি তোলা গুনাহ। এটা গুনাহ ছাড়া আর, এটা নাফরমানি ছাড়া আর। এই জন্য এটা খেয়াল। এরপরে কোরবানি আল্লাহর জন্য যিনি দেয়, তার সবচেয়ে বড় প্রমাণ আমি বুঝি, তিনি জোহরের নামাজ জামাতে পড়ে। সহজ হিসাব। আল্লাহর জন্য কোরবানি দিতে গিয়া জোহরের নামাজ ছুটে গেল, আসরের নামাজ ছুটে গেল, আপনি কারে বুঝান? হ্যাঁ, আল্লাহর জন্য কোরবানি দিয়েছেন, এটা কারে বুঝাইছেন? আমার আমরা বেকুব, আমরা চিড়ে খাই, আমরা বুঝি নাই। আল্লাহর জন্য যিনি কোরবানি দিবেন, আপনি প্রয়োজনে লুঙ্গি জামা বদলাবেন, অসুবিধা কি? কথা বলে, আপনার গায়ে যদি রক্ত লাগে, ময়লা লাগে,
পেশাব লাগে, আর আপনার বাড়িতে যদি সম্মানী কোনো মানুষ আসে, তখন আপনি তো গায়ে রক্ত, ময়লা, পেশাব এগুলোর কারণে তার সাথে তো আর দেখা করতেন না। বলে না আপনি যাইজ্ঞান, আমি আর আপনার লোকে দেখা করতাম না। বরঞ্চ আপনি কি বলবেন যে আমি জামা বদলাই নেই, ঠিক না কথা? আপনি নামাজ পড়বেন, জোহরের নামাজ একবারে গুছাইয়া এরপরে গিয়ে নামাজ পড়ব ও মাগরিবের ওয়াক্তে। কেন? অসুবিধা কি? দুইবার হইলে দুইবার বদলাবেন লুঙ্গি, জোহরে একবার বদলাবেন, আসরে একবার বদলাইবেন, অসুবিধা কি? লুঙ্গি বদলাইলে সমস্যা কি? জামা বদলাইলে সমস্যা কি? যদি আল্লাহর জন্য হয় তাহলে অবশ্যই এটা তাকওয়ার খেলাফ যে কুরবানির পশু জবাই করতে গিয়ে, গোশত কাটতে করতে গিয়ে নামাজ ছুটে গেল, ওয়াজিব পালন করতে গিয়ে ফরজ ছুটে গেল, ঠিক না কথাটা? পাগড়ি বাঁধতে গিয়ে লুঙ্গি খুলে ফেললো, সুন্নত আদায় করতে গিয়ে ফরজ ছুটে দিল। তাহলে আপনি ওয়াজিব পালন করতে গিয়ে ফরজ ছেড়েছেন কেন? এই জন্য এটা খেয়াল করবেন। এরপরে মেহেরবানি করে আমরা সবাই ইনশাআল্লাহ নিজেদের কুরবানি যেন সহি শুদ্ধ আল্লাহর জন্য হয়, এর জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে। এবং কুরবানি যেন খুশি খুশি দিলে আল্লাহ গ্রহণ করে নেয়, এটার জন্য দিল থেকে দোয়া করবেন। কুরবানি আমাদের প্রত্যেককে অবশ্যই যেন উত্তম হৃষ্টপুষ্ট কুরবানি হয়, খেয়াল করবেন। আর কুরবানির মধ্যে বিশেষ কথা এটাই আমার, তাকওয়া যেন থাকে। হারাম উপার্জন দ্বারা, হারাম টাকা দিয়ে কুরবানি দেবেন না। কুরবানির প্রাণী কিনতে গিয়ে, বাজারে আনতে গিয়ে, বাড়িতে এই ঢাক ঢোল এরকম কোন রকমের লৌকিকতা, লোক দেখানো মানসিকতা এটা করবেন না। তারপরে কুরবানির মধ্যে প্রাণীকে নিয়ে কোন রকম বেহুদা ছবি তোলা, গুনার এই কাজ করা কোনোই প্রয়োজন নাই। এরপরে কুরবানির দিন কুরবানির প্রাণী জবাই এবং কুরবানির পশুর গোশত করতে গিয়ে যেন কি ছুটে না যায়, জোহর, আসর, মাগরিব অর্থাৎ নামাজ যেন ছুটে না যায়। ছোট্ট আর জরুরি একটা দুইটা কথা হলো, একটা হলো কুরবানির প্রাণী জবাইয়ের ক্ষেত্রে ছোট্ট দুইটা জরুরি কথা মনে রাখা। অনেক সময় হুজুর যিনি কুরবানি করে, কসাই যিনি থাকে সাথে, হুজুরে শুধু মাঝখান দিয়া গলায় ফোঁস দিলেই ওই কসাই ধরে লায় ছুরিটা, মানে কসাই ছুরিটা ধরে, বাকিটা সে কি করে? জবাই করে। এরকম অনেক সময় করে, অনেক তাড়াতাড়ির জন্য। এই ক্ষেত্রে জরুরি কথা মনে রাখা, কোরবানির ওই পশু যে হুজুর জবাই করতেছে উনি যেমন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছিলেন, ওই কসাইও পাখিটা জবাই করার সময় সেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, নয়তো কোরবানি হবে না, জবাই হবে না, কোরবানি না, জবাই হবে না। এই জন্য এটা জরুরি কথা। এক্ষেত্রে কসাই তো হেতে তো দৌড়ের উপরে আছে, লুঙ্গি গুঁজ দিয়ে লাইছে, বুঝেন না কথা? হে দৌড়ের উপরে আরো তিনখানে যাইব, তার এনে বিসমিল্লাহ কি আর আল্লাহু আকবার কি দিয়ে, মানে দৌড়েই হুজুর ধরতে না ধরতেই হয়ে ফোঁসায় এলা, ফোঁসার কোনো সমস্যা নাই, কিন্তু তাকেও কি বলতে হবে এটা নিজেরা খেয়াল রাখবে। কোরবানির প্রাণী যখন জবাই হয়, পুরুষ যারা শরীক বা কোরবানি যাদের পুরুষরা কোরবানির প্রাণীর সামনে উপস্থিত থাকা, এটা মুস্তাহাব, সওয়াবের বিষয়। আরেকটা কথা হলো, ইসলাম একমাত্র ধর্ম যেটা সকল ক্ষেত্রে মানবতা, ইনসানিয়াতের মতো সকলের প্রতি মায়া দেখানো, আল্লাহর সব সৃষ্টির প্রতি, এটা একমাত্র ইসলামের বৈশিষ্ট্য। এজন্য এই বৈশিষ্ট্য রক্ষা করতে হইলে অবশ্যই কোরবানির প্রাণীকে তিনটা জিনিস খেয়াল করা। এক নাম্বার, ধারালো ছুরি দিয়ে, ছুরি যেন ধারালো হয়, ভোঁতা না হয়,
ধারালো ছুরি দিয়ে জবাই করা, এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ কোরবানির ক্ষেত্রে বিধান, যাতে করে প্রাণী ভোঁতার কারণে কষ্ট না পায়। 2 নম্বর কথা হলো এক প্রাণীর সামনে আরেক প্রাণীর কোরবানি না করা, এতেও ওই কোরবানি প্রাণীটার কষ্ট হয়। 3 নম্বর হলো অবশ্যই কোরবানির প্রাণীকে জবাই করার পর এখান দিয়ে ফুঁস দিতে দেরি, ওইখান দিয়ে ঠ্যাঙালগি দিয়া কি শুরু করে, চামড়ার ছিলানো শুরু করে। এটা কোনোভাবেই ঠিক না, কোনোভাবেই ঠিক না। অবশ্যই কসাইয়ের সাথে যে চামড়া ছিলাবে নিজেদের মধ্যে আপনারা করলে এটা খেয়াল করা। এই 5 মিনিটের জন্য আপনি গুনার বাগী হবেন না, কিন্তু 5টা মিনিট 7-8 মিনিট 10 মিনিট অপেক্ষা করলে যখন এটা এই ঠান্ডা হয়, মানে অর্থাৎ পুরা হাত পা ছোড়া বন্ধ করে দেয়, এরপরে কোরবানির চামড়া ছিলানো, এটা হলো সুস্পষ্টভাবে কোরবানির ক্ষেত্রে জরুরি বিধান। আমাদের মধ্যে এটারও কি আছে, অনেক গাফলতি আছে। মেহেরবানি করে এই বিষয়গুলো খেয়াল করবেন। ইনশাআল্লাহ সোমবার এবং মঙ্গলবার রোজা রাখার চেষ্টা করবেন। মঙ্গলবার ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর শনিবার দিন আসরের নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে ইনশাআল্লাহ পড়বেন। গরীব দুঃখী অসহায়কে দান সাদকা, কোরবানির গোশত সাদাকা করবেন, আত্মীয় স্বজনকে মেহমানদারি করবেন, এবং সর্বাবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টি আল্লাহ যেন কবুল করে, এই খেয়াল এই নিয়ত নিজেদের মধ্যে পুরাপুরি রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।